ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, প্রথম ব্লগের শুরুতেই বলি, এই ব্লগটা আমার অনেক দিন মধ্যে শাশুড়ি মা মারা যাওয়ার 2-3 দিন আগে শ্যুট করা। তো আমি শ্যুট করে রাখি ব্লগ, কিন্তু এডিটিং করি না, একদিন দুদিন পর পর ছাড়ি, তোমরা তো জানো। তো যাই হোক, ওই যে কথা, সব কাজ যখন করছি এটাও চালিয়ে নিতে হবে। তো সব কাজ যখন আমার ডিউটির মধ্যে পড়ে, তো এটাও তো একটা আমার ডিউটি, এটাও তো আমার একটা পার্ট সংসারে। তো যাই হোক, চলো ছাদে একটু হাঁটাহাঁটি করে। দেখো, চাঁদ মামা এখনও ডোবেনি। আর এদিকে দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের ওপর কিরম লাল আভা, সূর্যি মামা কি বলবো, খাবো খাবো করবে, কি বলবো তোমাদের। আর তো যাই হোক, চলো, তখন বাজে হচ্ছে 5টা 10, তখনই সূর্যি মামার অবস্থা বেহাল। তো চলো ছাদে জলগুলো দিয়ে দিই, গাছগুলো না এই বেলা না দিলে ওই বেলা একদম মাথাগুলো নুয়ে যাচ্ছে। আর দেখো আমি যে ভিডিওটা করছি কেমন একটু ঘোলা ঘোলা, যেহেতু কেবল ভোর হয়েছে, তখন 5টা পৌনে 5টা কি 5টা 15 বাজে। তো যাই হোক, ছাদ থেকে তো আমি নেমে পড়লাম। নেমে এই যে বাসনগুলো আমি বের করে রেখেছি। তো এই আমি রেগুলার ব্লগ না দিলে কি হবে, শ্যুট করে রাখি, জানি না যখন যেটা কাজে লাগে। সব সময় তো ব্লগ দিতে পারি না। শ্যুট করা থাকলে কি হয়, যখন প্রয়োজন মনে করি আজকে দেব, তো সেটা আমি এডিট করে দিয়ে দিই। তো এই যে এই ব্লগটা আমার শাশুড়ি মা মারা যাওয়ার অনেক আগের, 2-3 দিন আগের ছিল, শ্যুট করা ছিল, তাই আজকে দিলাম, যেহেতু 2 দিন আমি দিতে পারিনি। তো তোমরা তো জানো, যদি ব্লগ রেগুলার না দেয়া হয় তো কি হয়, চ্যানেলের ওপরে এফেক্ট হয়। তো যাই হোক, চলো কাছাকাছি করে নিই, করে একদম সোজা মেলে দেব। এখন আর ছাদে যাই না, আর এত গরম পারা যাচ্ছে না। ওদিকে জামা কাপড় তো ভিজিয়ে এসে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। এই যে বোতলগুলো দেখছো না, বোতলগুলো যদি সকালবেলা বাসি কাজের সঙ্গে না ভরি, এগুলো এদিক ওদিক গড়াতে থাকবে। তো যাই হোক, চলো, দৈনন্দিনের মতো ব্লগগুলো, বোতলগুলো ভরা হয়ে গেছে। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিই। বাইরে যদি 4টে বোতল নর্মাল জল রাখি, ফ্রিজে 10টা রাখতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। বিভৎস গরম। তারপর যেই গামছাগুলো থাকে, মেয়ের গামছা মেয়ের জায়গায়, ওর বাবার গামছা বাবার জায়গায়, আর এই জামা কাপড়গুলো এ তো আমার রেগুলারের রুটিন, তোমরা জানো, বাসি কাজের সাথে করে থাকি, যেহেতু ডাইনিংয়ে এনে রাখি বিকেলবেলা, তো আর ভালো লাগে না গোছাতে। তো এখন তো বাসি কাজের সঙ্গে ভাবি আসবে, মুছবে, ঝাঁটফাট পড়বে, তো ফাইনালি মুছতে গোছাতেই হয় অনিচ্ছা সত্ত্বেও। কোথায় আর দলা করে রাখবো রোজ দিন, এই গরমে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিছু করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, চলো, না করতে ইচ্ছে হলেও করতে হবে। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে আবার বাস্কেটগুলো হাত দিয়েছি। অনেক জামা কাপড় দেখো পাশে রেখে দিয়েছি, ভিতরে না ভরে, সিঁড়িতে আছে, এখানে ওখানে আছে, ভাঁজ করা আছে, কিন্তু জায়গায় রাখা হচ্ছে না। তাই বাস্কেটগুলো না নামিয়ে যার জায়গায় একদম গুছিয়ে রেখে দিলাম, যার বাস্কেটে। তো আমি আবার যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, এলোমেলো না আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, চলো, এইখানে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। আর যেগুলো একদম আমরা পরবো স্নান করে বা সকালে চেঞ্জ করব, সেগুলো একদম ওপরে রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি এটাই আমার কি বলবো, শাশুড়ি মা থাকতে ব্লগ শ্যুট করা, তারপরে আমাদের অসুখ গায়ে, কতটা কি তোমাদের সাথে ব্লগ হিসেবে শেয়ার করতে পারবো জানি না। তো কে কিভাবে নেবে, ওই যে বললাম, সংসারে থাকতে গেলে অনেক রকম তো লোকজন থাকে, তো সবার কথা তো মাথায় নিলে হয় না। আমার নিজের কাজ, নিজের দিশাটা ঠিক রাখতে হবে। তো এটাও তো ওই যে বললাম, আমার একটা অফিসের কাজের মতো, অফিস যেমন রেগুলার যেতে হয়, এটাও আমার অফিসের ডিউটির মধ্যেই পড়ে। তোমরা যারা ব্লগ করো, তোমরা তো জানো, আমার অসুবিধে ব্যাপারটা বুঝতে পারবে। তো যাই হোক, চলো, ফাইনালি নিজেকে ফ্রেশ করে একদম বাসি নাইটি চেঞ্জ করে নিলাম। আর এটা দেখো বাইরে রেখে দেবো। আর ওনার অবস্থা দেখো, তোমরা দেখো, গরমে একদম রানী আর টুনি বসে আছেন মুখোমুখি করে, শুভ দৃষ্টি হবে। আবার ওনাদের প্রেম করার সময় চলে এসছে। তোমরা বুঝতে পারছো আমি কিসের ইঙ্গিত দিচ্ছি। বছরে 3 মাস অন্তর অন্তর ওদের প্রেম জেগে ওঠে। তো যাই হোক, চলো, দুজন মুখোমুখি একদম শুভ দৃষ্টি হচ্ছে।
তো ওরা রয়েছে ওদের মতো, আমি আবার আমার কাজটা সেরে নিই। নাইটিটা ভিজিয়ে দিলাম ওই জামা কাপড়ের সাথে, আর সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। এখানে দেখো পেঁয়াজ দিয়ে বরবটি আলু ভাজা করছি। আর এতটাই গরম রান্নাঘরে না, সকাল সকাল এখন রান্না করে নিই, পরে পুজো করি একটু পরে। এখানে বরবটি আলুটা ভাজা করে নেব আর ডাল করব, আর এটাই করব আপাতত। আর এই যে ম্যাগিটা মানে পান্ডা চাউটা দেখতে পাচ্ছ, এটা মেয়ে নিয়ে যাবে টিফিনে আর খেয়ে যাবে। হচ্ছে অনেক দিন লুচি করা হয় না, তো লুচি একটু করেছিলাম, তো পান্ডা চাউটা করছি, মেয়ের জন্য করে রাখছি। সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে বলে, মা এত তাড়াতাড়ি করেছো? আমি যে গরমে রান্নাঘরে দাঁড়ানো যায় না, ওই জন্য করে রেখেছি। আর কটা জল দেওয়া ভাত আছে, এই যে রাতের জল দিয়ে রেখেছি, দাদাভাইকে দেবো, যেহেতু রোদ গরমে কাজে বেরোয়। তো আর ডালের বড়া করেছি, মটর ডালের বড়া। তো দাদাভাইকে 2 দিন ধরে জল ঢালা ভাতই দিচ্ছি, যাতে পেটটা ঠান্ডা থাকে। মানে কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে দিচ্ছি। আর এইখানে দেখো সুজি করছি লুচির সাথে। আর মেয়ে ছেলে শুধু সুজি দিয়ে খায় না, মেয়ে একটু বরবটি আলু ভাজা নিয়েছে খাওয়ার সময়, আর ছেলেকে একটা ডিম পোচ করে দিয়েছে, আর সাথে সুজি। মানে নর্মালি সুজি দিয়ে ডাইরেক্ট লুচি খাবেন না, তাদের পাশে কিছু দিতে হবে। তো দেখো রান্নাবান্না শেষ, এবার গ্যাস ট্যাস মুছে নেব, যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। তো এই যে ব্লগটা দেখছো না, এই ব্লগটা হচ্ছে 3 দিন আগের, ওই যে বললাম শ্যুট করা ছিল, যেদিন শাশুড়ি মা মারা যাবে সেদিনে শ্যুট করা, মানে মঙ্গলবারে শ্যুট করা ব্লগটা। তো আমরা কি আর জানি সেদিন উনি গত হবেন? তো উনি সকাল থেকে বলছিল সকাল মানে শরীরটা খারাপ শাশুড়ি মায়ের। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া তো করতে হবে, বেঁচে থাকতে হলে শরীরে শক্তি লাগবে, লড়তে হবে। তো যাই হোক, ওই ভেবেই সেরম আমরা এই কদিন সেরম রান্না করছিলাম না, হয়তো ডাল একটা ভাজা বা ডাল আলু ভাতে, বা যেদিন মাছ হয়তো নিলাম, রেগুলার মাছও নিতাম না, শুধু মাছের ঝোল ভাত, এইরকমই আর